সংসদ নির্বাচনের তারিখ ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মনে করে বিএনপি। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান করবে তার দল। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত। 24-এর গণ অভ্যুত্থান ঘিরে বিএনপির 36 দিনের কর্মসূচি পালনের লক্ষ্যে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ভেন্যু পরিদর্শন করেন বিএনপি নেতারা। এ সময় রুহুল কবির রিজভী বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহত সব পরিবারের পাশে থেকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করে যাবে বিএনপি। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলেও মনে করেন তিনি। আমরা মানুষের যে আকাঙ্ক্ষা, যে নির্বাচনের কবে নির্বাচন হওয়া উচিত, এই নিয়ে বিভিন্ন ফোরামে আলাপ আলোচনা হয়েছে। দেশের অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে। এদিকে সিলেটে বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে যোগ দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতি 17 বছরে ধ্বংস করেছে আওয়ামী লীগ। ব্যবসাকে রাজনীতির বাইরে রেখে ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই বাণিজ্যের উন্নয়নে কাজ করবে বিএনপি। ব্যবসায়িক সংগঠন রাজনীতিকরণ করা চলবে না, তবে ফ্যাসিস্টদের দূষণ মুক্ত করতে হবে। যদি সরকারে আসার সুযোগ হয়, আমরা প্রথম 180 দিনের প্রোগ্রাম দেব, 100 দিনের প্রোগ্রাম দেব। আপনারা জানেন, আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরি ওয়াদা করেছি। এদিকে জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েই থেমে থাকেনি, দেশকে উন্নয়নের চূড়ায় নিয়ে যেতে চাইছেন বলেই দেশি বিদেশি ষড়যন্ত্রে প্রাণ দিতে হয়েছে। এই সংস্কার এমনভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো, কেউ যেন এই সংস্কার আর বিলুপ্ত না করতে পারে। সেটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়। আমরা এমন সংস্কার করব যে সংস্কার 10-20 বছর পরে আপনাদের হাত ধরে, নতুন প্রজন্মের হাত ধরে, নতুন চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হতে হবে। বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে জনগণের কল্যাণে কাজ করবে বলেও জানান বিএনপির এই নেতা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।